দেশের বাইরের খবর, যুদ্ধের খবর নিয়ে আসলে আলোচনা করতেই চাই। জহিরুল আলম, সেটাই হচ্ছে যে ইরান যুদ্ধের এখন যে বর্তমান অবস্থা, তাতে সর্বশেষ ট্রাম্প রীতিমতো বলে বসেছে যে একটি সভ্যতা আসলে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ সামনের হামলাটি কতটা কঠিন, কতটা ভয়াবহ হচ্ছে সেটা পরিষ্কার করে না বললেও তার এই বক্তব্যে কিছুটা হলেও আন্দাজ করা যায়। আপনার কাছে কি মনে হয়, সামনের দিনগুলোতে আমরা কি সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থায় দেখতে পাবো? আসলে এটা তো খুবই আনপ্রেডিক্টেবল, কিন্তু এই ধরনের একটা স্টেটমেন্ট বা এই ধরনের একটা স্ট্যাটাসের মধ্য দিয়ে প্রেসিডেন্ট যে আসলে মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ছেন তারই প্রকাশ ঘটেছে। এটা কোনো সুস্থ মস্তিষ্কের প্রতিফলন নয়, এবং এই কথাটি খুব সরাসরি আমেরিকান পলিটিক্সে, মানে নিউজ পেপার থেকে শুরু করে সেখানকার ধরেন যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা সবাই কিন্তু তার সম্পর্কে এই মন্তব্যগুলো করতে শুরু করেছেন। আপনি বার্নি স্যান্ডার্সের কথা বলেন, ডেমোক্র্যাট লিডার চাক শুমারের কথা বলেন, আপনি রিপাবলিকান নেতা ক্রিস মার্ফির কথা বলেন, এমনকি ধরেন আপনার গার্ডিয়ান একটু আগে একটা পত্রিকায় যে আপনার অ্যানালিসিস দেখা যাচ্ছিল, সেখানে বলা হচ্ছে যে উনি সম্পূর্ণভাবে ওনার সব হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন এই ধরনের মন্তব্যের মধ্য দিয়ে সেটা প্রকাশ পেয়েছে। এবং তাকে অবিলম্বে যেটা করা উচিত সেটা হচ্ছে যে বা আমেরিকান মানে 250 বছরের স্বাধীনতার যেই বছরে সেখানে আরেকটা সংবিধানের সংশোধনী এনে 25তম সংশোধনী ওনাকে ইমিডিয়েট ওনাকে ইমপিচ করা উচিত, এই ধরনেরই আশা। তো সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে না, উনি সভ্যতা বিধ্বংসী মানে কোনো ভূমিকা নিতে পারবেন এটা মনে হচ্ছে না, বরঞ্চ সারা পৃথিবীতে মানে আমেরিকানদের যে মর্যাদা জায়গাটি সেখানে মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে, এবং একই সঙ্গে একটা পৃথিবী একটা ঘোরতার একটা অস্থিতিশীলতার দিকে যাচ্ছে। ওনার যত মিত্র আছেন, আপনি ইউরোপ থেকে শুরু করে সকল মিত্র কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের অবস্থানের বিরুদ্ধে অবস্থান করছে। এই বাস্তবতা, সিরাজুল ইসলাম, আমরা যখন দেখছি যে গণমাধ্যমগুলো বলছে, আন্তর্জাতিক মাধ্যমগুলো বলছে যে ইরানের হামলার এরই মধ্যে রেলপথ এবং সেতুতে হামলা করা হয়েছে, সেটি ইসরায়েল থেকে বলা হয়েছে। এখন এর প্রতিশোধ হিসেবে হামাস এবং হিজবুল্লাহ তারা ইসরায়েলে হামলা চালাবে, এরকম একটি স্টেটমেন্ট তারা ঘন্টা খানিকের আগে তারা দিয়েছে। এখন আপনি তাদের এই হামলাটাকে কিভাবে দেখছেন? তারা ইসরায়েলের উপরে হামলা করার মতো কি সক্ষমতা রাখে? নিশ্চয়ই তারা ইসরায়েলের উপর হামলা করার সক্ষমতা রাখে। হামাসের মতো করে সক্ষমতা রাখে, হিজবুল্লাহর মতো করে। এর পাশে ইয়েমেনের হুতিরা রয়েছে, ইরাকের প্রতিরোধকামী সংগঠন রয়েছে, তারা এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। সিরিয়া থেকে একটা গ্রুপ জড়িয়ে যেতে পারে। নট অনলি দ্যাট, আমি মনে করি যে সিচুয়েশন যেখানে গেছে সেখান থেকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এমনকি সৌদি আরবের ভেতর থেকেও কোনো গ্রুপ তৈরি হয়ে যেতে পারে যারা এই যুদ্ধে জড়িয়ে যাবে, এবং ইসরায়েলের অস্তিত্ব আসলেই হুমকির মুখে পড়তে পারে। আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে প্রায় 2.5 বছর 3 বছর ইসরায়েল এবং হামাসের ভেতরে যুদ্ধ হলেও হামাসের যে টানেলগুলো, গাজার টানেলগুলো কিন্তু ধ্বংস করতে পারেনি। শুধু তাই না, হামাস কিন্তু আত্মসমর্পণ করেনি ইসরায়েলের কাছে। যুদ্ধবিরতি চলছে, তাও অনেক চাপাচাপির কারণে। মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে বা অনেক বড় কিছু ধ্বংসাত্মক কার্যক্রম করবে সেই রকম হুমকি দিয়ে হামাসকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পেরেছে। কিন্তু ওপাশে হিজবুল্লাহ, হামাসের শক্তি কিন্তু একদম পুরোপুরি শেষ হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই। এট দ্য সেম টাইম হিজবুল্লাহ কিন্তু একই রকমের শক্তিশালী ছিল যেমনটা ছিল যুদ্ধের আগে। কারণ সেখানে শুধুমাত্র তাদের নেতৃত্বের কয়েকজনের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব হয়তো এলিমিনেট হয়েছে, বাট তাদের শক্তি কিন্তু চলে যায়নি। পাশাপাশি এখন এই যুদ্ধ শুরুর আগে কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা যিনি শহীদ হয়ে গেলেন, তিনি বলেছিলেন যে এই রকম যুদ্ধ শুরু হয় তাহলে এই যুদ্ধ ইরানের ভূখণ্ডের সীমাবদ্ধ থাকবে না, এটা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। আমরা তারই অবস্থা দেখতে যাচ্ছি, তারই বাস্তবায়ন দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে হিজবুল্লাহ হামাস কোনো যুদ্ধের রূপ নেয়, মোস্তাফিজুর রহমান বাবুল, আমরা তো এরই মধ্যে এই যুদ্ধের কারণে এক ধরনের জ্বালানি সংকটের মধ্যে আসলে পড়ে গেছি বলা যায়। সরকার তো আপ্রাণ চেষ্টা করছে সামনের দিনগুলোতে যাতে এই সংকটটি আরো না বাড়ে। আপনার দৃষ্টিতে কি মনে হয়, এটি যদি একে তো যুদ্ধ দীর্ঘায়িতই হচ্ছে বলাই যেতে পারে, যেহেতু কবে শেষ হবে বোঝা যাচ্ছে না, আর যদি আঞ্চলিক কোনো যুদ্ধে এটি রূপান্তরিত হয় তাহলে আসলে বাংলাদেশের অর্থনীতির উপর তো একটা বিশাল চাপ পড়বে। না, এটি তো একটা আঞ্চলিক যুদ্ধে ইতিমধ্যে আপনার রূপান্তরিত হয়েছে, পরিণত হয়েছে। তো আপনার এই যুদ্ধ কবে শেষ হবে এটা কেউ জানে না, আপনিও জানেন না, আমিও জানি না। তো আমরা আশা করি, আমরা আশাবাদ ব্যক্ত করি যে যুদ্ধ শেষ হোক। কারণ সংকটটা কেবল বাংলাদেশের জন্য না, সংকটটা কেবল আপনার মধ্যপ্রাচ্যের জন্য না, সংকটটা কেবল ইরানের জন্য না,
আপনার সংকটটা গোটা বিশ্বে আপনার ধরুন আপনার এই যুদ্ধের বিরুদ্ধে আপনার আমেরিকানরা, এই যুদ্ধের বিরুদ্ধে আপনার ইউরোপিয়ানরা, এই যুদ্ধের কে এই যুদ্ধ চায়? এই আপনার মানব সভ্যতা ধ্বংস হয়ে যাক, মানুষের জীবনে সংকট বাড়ুক, মানুষের জীবনে আপনার একটা ভয়ঙ্কর পরিস্থিতি নেমে আসুক, এটা কেউ চায় না। ফলে আপনার এই যুদ্ধ পরিস্থিতি গোটা বিশ্বকেই আপনার একটা চাপে ফেলেছে, এবং গোটা বিশ্বই আপনার এই যুদ্ধ পরিস্থিতির চাপ সামলাবার জন্য হিমশিম খাচ্ছে আর কি। আর বাংলাদেশের মতো দেশ তো আমরা অবশ্যই এই যুদ্ধ পরিস্থিতির চাপের মধ্যেই আছি, এবং একটা বড় রকমের চাপের মধ্যেই আছি। বিশেষ করে জ্বালানি আপনার চাপের মধ্যেই আমরা আছি। আমাদেরকে প্রতিনিয়তই আপনার এই জ্বালানি সংকটের সম্মুখীন হতে হচ্ছে, এবং জ্বালানির সংকটে আমাদের জনগণ তারা আপনার কম বেশি না, তারা অনেক ভোগান্তির শিকার হচ্ছে আর কি, অনেক ভোগান্তির শিকার হচ্ছে। একটা অনিশ্চয়তার মধ্যেও আমরা আছি। যদিও আমাদের সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে নাই। আমাদের সরকার এখন পর্যন্ত তারা আপনার জ্বালানি তেলের মজুদ তারা ঠিক রাখার চেষ্টা করছে, সাপ্লাই চেইন তারা ঠিক রাখার চেষ্টা করছে, জ্বালানি তেলের বিকল্প উৎস খোঁজার তারা চেষ্টা করছে, এবং জ্বালানি তেল তারা বাংলাদেশে মজুদ করবার চেষ্টা করছে। কিন্তু তারপরও যদি এই যুদ্ধ পরিস্থিতি যদি আপনার দীর্ঘায়িত হয়, এবং যুদ্ধ পরিস্থিতি যদি আরও অবনতি হয়, এবং আপনার জ্বালানির যে উৎসগুলো আছে সেই উৎসগুলো যদি আরো আক্রান্ত হয়, আরো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতির বাইরে তো আপনার আমরা কেউ থাকবো না। ফলে বাংলাদেশে যারা আমরা আছি, আমাদেরকেও আপনার এই ভয়ঙ্কর পরিস্থিতিটাকে বিবেচনার মধ্যে রাখতে হবে। এবং আমরা তো এই শুভ আপনার আশাবাদ ব্যক্তই করতে পারি যে আপনার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সেই শুভবুদ্ধির উদয় হবে, এবং উনি এই যুদ্ধংদেহী মনোভাব থেকে বেরিয়ে আসবেন, অন্তত আমেরিকানদের মনোভাবটাকে বিবেচনায় নিয়ে, বিশ্ববাসীর মনোভাবটাকে বিবেচনায় নিয়ে, এই বিশ্ব মানব জাতিকে রক্ষা করবার জন্যে, সভ্যতাকে রক্ষা করবার জন্য, আমাদের ভবিষ্যৎকে রক্ষা করবার জন্যে আমরা খুব একেবারে একটা শুভ আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সেই আপনার সেই শুভবুদ্ধির আপনার শুভ সিদ্ধান্তের আপনার উদ্রেক হবে, যে সিদ্ধান্তের মধ্য দিয়ে এই যুদ্ধ পরিস্থিতি থেকে কেবল আমাদের বিশ্বকে রক্ষা করা, আমাদের মানব জাতিকে রক্ষা করা, আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা সম্ভব। আমরা আসলে তাদের মোড়লদের দিকেই তাকিয়ে থাকবো, তারা যুদ্ধ আসলে বন্ধ করলে আমরাও হয়তো কিছুটা স্বস্তি পাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। সিরাজুল ইসলাম ধন্যবাদ, একই সাথে মোস্তাফিজুর রহমান বাবুল আপনাকে ধন্যবাদ, এবং জহিরুল আলম আপনাকেও ধন্যবাদ। আগামীতে আবারও কথা হবে।